এদিকে এদিকে এসো, এদিকে এসো, এসো, এসো। আগুন দাম, দাম শুনলেই ছ্যাঁকা লাগে। এ কার সাথে কথা বলছেন দেখি তো একবার। ভূত মন্ত্রী মশাইয়ের সাথে কি করছে? আমি নবাব বাহাদুর বলছি। 3 দিন নবাব হিসেবে আমি তোমাকে পাল ও মন্ত্রীকে নিয়ে মুর্শিদাবাদে উপস্থিত কোন রাজাকে দিয়ে দেব। যাও যাও যাও, নবাবকে জানিয়ে দাও আমি আগামী। মুর্শিদাবাদ যাচ্ছেন? শুধু আমি একা সেই সময়কার। উত্তম হলো নাকি? আরে নবাব বাহাদুর নিশ্চয়ই আমার। আপনি যেখানে যেতে প্রস্তুত সেখানে আমার মত। তাহলে কি বলছো উজির? আমাদের পরিকল্পনা অনুযায়ী সব হবে তো? আসলে আমার ভ্রমণের খরচটা উঠে আসবে বলছো? তোমার আগে তো বুঝেই গেছো, আজ থেকে আগামী 3 দিনের দায়িত্ব তোমার উপরে ভরসা করে এই বাংলার দায়িত্বের দায়িত্বটা দিয়ে যেতে চাই। কেন উজির ভালো মতন। আরে আরে, মন খারাপ ঠিক আছে? জাহাপানা এইবার এই শোনো শোনো কৃষ্ণচন্দ্র, তোমাকে এই রাজ্যে হিন্দুকে অনেক মূল্যবান সম্পদ রয়েছে। একটি কিন্তু অনেক মূল্যবান একটি হার, সেই হার আপনার রাজভান্ডারে তো তালা দেওয়া রয়েছে, আর রাজবাড়িতে বিশ্বাস করা যায় না। কার মনে কি আছে বলা কি বলছেন, তবে কি কোনো গন্ডগোল আছে? দেখতে পেলে ভালো হতো। আসুন আসুন, আপনারা আসুন। হার, পুরো হারটাই সোনার, আর এর মাঝে এই এই দারুণ জিনিসটাকে দারুণ ভাবে পাহারা দিতে। কিন্তু কোথাও যেন একটা গন্ডগোল মনে হচ্ছে। সৈন্য সামন্ত দাস দাসী থাকুক, সৈন্য সামন্ত সম্ভাবনা আরো বেড়ে যাবে। কিন্তু যদি সর্ষের মধ্যেই অবশ্য গোপাল, তুমি ঠিক কথাই বলেছ। আর মনে আর একবার ভেবে দেখো কৃষ্ণচন্দ্র, এই হারখানা হারালে শুধু হার পাহারা দিলে চলবে না, রাজ্যের খেয়ালও করে দিল। তো আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। ইয়ে মানে মহারাজ, আপনি কোথাও? মহারাজ, আমার শরীরটা না ঠিক রাতে ভালো ঘুম হয়নি, একটু ঘুম। এইবার আমাকে ঝট। আজ চারিদিকে যা দেখছি, অসৎ লোকে একেবারে ভরে। ভোটের সোজা পথে নিয়ে আসাটাও আমারই দায়িত্ব। বাজারে আগুন লাগিয়ে রেখেছো তো 10 আনাতে হবে না? আমার এখানে এই পাথর দিয়েই মাপা হয়। তা আমি বুঝবো। তাহলে চলে যান। আলু তো আমি নেবই, কিন্তু তারানগরের রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র বর্তমান ওনাকে দায়িত্ব দিয়ে গিয়েছেন। নবাব যতদিন না আসছিল ওর সমান, ততক্ষণের জন্য এই দোকান আমি। মহারাজ আর গোপাল আসার আগেই কাজটা সেরে এই হার দিয়েই আমি হব কৃষ্ণনগর। তো পাথর, যেটাকে তিনি 1 কিলোর ওজন 1 কিলো হয় কিনা। তো কিভাবে এই ব্যবসায়ী আপনাদের ঠকাচ্ছে? লোক ঠকিয়ে কি পাও? এসব করে কত আর রোজগার হয় বলো রে? সর্বদা বাটখারা ব্যবহার করবে নিজে। ব্যাস ব্যাস হয়ে পালাতে হবে। দিন কাল তো নবাব বাহাদুর ফিরে আসছেন। হ্যাঁ মহাদিকের অবস্থা খুব শোচনীয়, চারিদিকে ধুলো ময়লাতে। নবাব বাহাদুরও খুশি হবেন। হ্যাঁ, তবে ভেবেছিলাম এই 3 দিন একটু আরাম করে কাটাবো। এর মধ্যে পুরো কাজটা শেষ করতে হবে তো। একেবারে মহলের ভুলই পাল্টে দিয়েছো। চারিদিকে সবকিছু তো করলাম আমি, আর নাম কামাচ্ছেন উনি। আপনাকে ফিরিয়ে দিলাম। ঠিক আছে চলো, তবে দেখি আমার হীরের গজমতি হার কোথায় গেল? কৃষ্ণচন্দ্র মানেটা কি? তোমাকে তো একটা দায়িত্ব দিয়েছিলাম না? এই সব হয়েছে গোপালের জন্য, ওই তো বলেছিল। কত রয়েছে? তাহলে চুরিটা হলো কিভাবে? নাইলে ওই হারের মূল্য কৃষ্ণচন্দ্রকেই দিতে হবে। করে হারটা খুঁজে পাবার চেষ্টা করলে হয় না? ওই এই কাজটি করেছে। শত্রু? হ্যাঁ হ্যাঁ, একজন আছে। কিছু জোড়া নষ্ট করে দিচ্ছে। চুরি মন্ত্রীমশাই করেনি। আমু। কিছু পাওয়া গেল না। আমি বরং বাড়ির পিছনটা একবার দেখে। এই তো আমার হার। না যাবো না। বাবা বাহাদুর, এর কোনো কথা শুনবেন না। এই নয়, এর মানেটা কি? মানেটা খুব সহজ জাহাপনা। হ্যাঁ জাহাপনা, গোপাল ঠিক কথা বলছে। এই হার সাকরার কাছে নিয়ে গিয়ে কাচ দিয়ে একেবারে অবিকল চাবি দিয়ে সিন্দুক থেকে কাচের হারটি মন্ত্রী মশাই। এটা যে আসল হার। আমি তো একা এসব করিনি, এসব তো সাগরের যা অবস্থা, তাতে করে ভ্রমণে এই কাজ করিয়েছি। এই কৃষ্ণচন্দ্র, চাইতেই হয়, তাহলে ওই দরিদ্র চাষির থেকে চা। আমি অন্যায় করেছি, তোমার যা ক্ষতি হয়েছে সেই বেতনের সব টাকা আমি এই পরাণ চাষিরাই হলো মন্ত্রী শাস্তি।